লিটন সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আপনারা জানেন যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 7 তারিখ জানুয়ারি 7 নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। তো আমি যেহেতু জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর পক্ষের একজন লোক, চাঁদিনাতে প্রফেসর পাঙ্গপাল দত্ত, দেবীতে রাজী মোহাম্মদ ফখরুল মহোদয়, ইঞ্জিনিয়ার আব্দুল সবুর, সালমা আহমেদ মেরি আপা, তারপর ইউসুফদা হারুন, তাদের পক্ষের আমি লোক। আমি চাই আগামী জাতীয় দ্বাদশ নির্বাচনে জনগণ যেন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে ভোট দিয়ে নৌকার প্রতীককে আমরা জয়লাভ করার জন্য, আর তারই ফায়দা লুটার জন্য কিছু কুচক্রী মহল চাচ্ছে আমাকে নির্বাচন থেকে সরিয়ে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নৌকার প্রার্থীদেরকে পরাজিত করার জন্য। সেই ধারাবাহিকতা বিগত সময় আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে, আমাকে বিভিন্ন হয়রানি করেছে, মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করেছে। তো গতকাল রাত্রে দেখলাম বিভিন্ন আমাকে মিডিয়া আমাকে ফোন দিয়েছে। আজকে সকালে দেখলাম কালবেলা পত্রিকা একটা নিউজ, একজন ছাত্রলীগের ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ফাহিম, তাকে কে বা কারা তার সাথে ঝগড়া হয়েছে, আহত হয়েছে, কিন্তু আমার নাম জড়িয়ে একটি কুচক্রী মহল বলছে আমার নেতৃত্বে তাকে মারধর করা হয়েছে। তো এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র, মিথ্যা একটা অভিযোগ। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমি প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি এবং দৃষ্টি আকর্ষণ করছি, যে বা যারা এই ঘটনার সাথে জড়িত, প্রশাসন যেন এটাকে সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় এবং আমার বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হয়েছে আমি এটা আইনগত ব্যবস্থা এবং মানহানি মামলা করব। আর আপনারা জানেন যে গতকালকে অনেকে আমরা জানি, আমার চাঁদিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদকের একটি বীর অনুষ্ঠানের জন্য মেয়েটার জন্য আমরা গতকালকে সারাদিন আমরা একসাথে ছিলাম। তারপরে 3:30 দিকে আমরা সাইলাকান্দি যাই। এর আগে 4টার সময় আমরা দেবিদ্বার মাননীয় এমপি মহোদয় প্রফেসর পাঙ্গপাল এমপি মহোদয়ের সাথে আমরা দেখা করি ইলিশগঞ্জে 4টা 4:30 দিকে। তারপর আমরা সন্ধ্যার পরে আসার পরে আমি শুনতে পেয়েছি যে আমার বিরুদ্ধে ওসি আমাকে ফোন দিয়েছে যে আমার বাড়ির সামনে নাকি মারামারি হয়েছে। বাট আমি আমি জানি না আমার বাড়ির সামনে কোনো মারামারি হচ্ছে কিনা। আমি শুনতে ওসি আমাকে বলার কারণে আমি শুনতে পেলাম। তো এই ধরনের মিথ্যা তথ্য বিভ্রান্ত দিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা এই প্রপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই। আমি প্রশাসন, মাননীয় ডিসি মহোদয়, মাননীয় এসপি মহোদয় আর যারা নির্বাচনী কর্মকর্তা বিন্দু আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটার একটা ব্যবস্থা করবেন এবং আগামীতেও, অতীতে হয়েছে আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র, আগামীতেও আমার বিরুদ্ধে আরো ষড়যন্ত্র করার তারা পায়তারা করতেছে। তো এটার জন্য আমি আপনাদের মাধ্যমে আমি মাননীয় ডিসি, এসপি এবং নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সবার কাছে সুষ্ঠু তদন্তের জন্য আমি সুদৃষ্টি কামনা করছি এবং যারা এই ধরনের প্রপাগান্ডা হচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা এবং মানহানি মামলা করব। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনার বিষয়টি হলো, আমি চান্দিনা দেবিদ্বারে যেহেতু আমার সংসদীয় আসন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকাপতি রাজী মোহাম্মদ ফখরুল এমপি মহোদয়, তো ওই অঞ্চলে একজন স্বতন্ত্র প্রার্থী আছে আবুল কালাম আজাদ। তো ওর নির্বাচনী কেন্দ্র আর আমার কেন্দ্র এক, যেহেতু আমি জেলা সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক লীগের, ও আমাকে অফার দিয়েছিল আমার ওর সাথে কাজ করার জন্য। আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বেইমানি করতে পারবো না, নৌকার সাথে বেইমানি করতে পারবো না। তো ও প্রত্যাখ্যান করার পর থেকে অতীতের ন্যায় আবারও আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ? হ্যাঁ, স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ তার অনুসারীদেরকে দিয়ে আমার বিভিন্নভাবে হয়রানিমূলক মামলা করার জন্য, মিথ্যা মামলা করার জন্য সে বারবার আমার ষড়যন্ত্র করে যাচ্ছে। কি ধরনের বিদ্বেষ কাজ করছেন? বিদ্বেষ থেকে কি এমনটা করছেন? না, আমাকে যদি দূরে সরানো রাখা যায়, যেহেতু আমি রাজনীতি করি, 90 দশক থেকে আমি রাজনীতি করি, ছাত্রলীগ করে আজকে এই জায়গায় এসেছি। বিগত সময় আপনারা দেখেছেন যে বিএনপি জামাতের যে জ্বালাও পোড়াও এই আন্দোলনের বিরুদ্ধে রাজপথে কিন্তু আমি আমার টিম নিয়ে সোচ্চার ছিলাম। হ্যাঁ, এখানে আমাকে যদি কোনোভাবে নির্বাচন দূরে রাখা যায় তাহলে সে তার নৌকার প্রার্থীকে বিভিন্নভাবে সে পরাজিত করে তার কাঙ্ক্ষিত লক্ষ্যতে পৌঁছতে পারবো। এটাই আমার মনে হয়, এটা তার আশা এবং প্রত্যাশা।
না, বিষয়টা হলো আসলে বিগত সময় ও নৌকা প্রতীক নিয়ে উপজেলা নির্বাচন করছে। আমরা আমাদের টিম নিয়ে সর্বোচ্চভাবে চেষ্টা করেছি আমরা ওনার পক্ষে থাকার জন্য, এবং সর্বোচ্চভাবে ওনাকে আমার কেন্দ্রে, আমাদের আশপাশের কেন্দ্রগুলোতে ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছি। ও বাবাও চেয়ারম্যান ছিল আমার কেন্দ্রের মধ্যে। আমি 997 ভোট দিয়েছি, হ্যাঁ, সর্বোচ্চ ভোট। তারপরে এখন যেহেতু ও নৌকার নমিনেশন চেয়েছিল, নৌকার নমিনেশন মনোনীত না হয়ে সে স্বতন্ত্রকে নির্বাচন করতেছে। তো আমি স্বাভাবিক, আমি যেহেতু জেলার একজন দায়িত্বে আছি, সাধারণ সম্পাদক, আমি তো নৌকার বাড়ি যেতে পারি না। তো আমি নৌকার পক্ষে আছি। ও বিভিন্নভাবে চেষ্টা করছে আমাকে ওর সাথে নেওয়ার জন্য, বাট আমি ওর সাথে না যাওয়ার কারণে এখন বিভিন্নভাবে ও চেষ্টা করছে ওর অনুসারীদেরকে দিয়ে আমাকে বিভ্রান্তভাবে মিথ্যা তথ্য, তার লোক বিভিন্ন জায়গায় মারামারি করে আর বিভিন্ন ধরনের করে আমার বিরুদ্ধে হয়রানিমূলক ভাবে মামলা করে আমাকে বিভিন্ন জায়গায় দরখাস্ত দিয়ে আমাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য চেষ্টা করতেছে, এবং নৌকা প্রতীককে পরাজিত করার জন্য সে আপ্রাণ চেষ্টা করতেছে। আপনাকে কি ধরনের, মানে আপনার কি ধরনের চক্রান্ত বা ষড়যন্ত্র করছে? আপনি আজকে কালবেলা একটা আমি পোস্টে দেখলাম যে সে মানে তার অভিযোগ যে আমি নাকি একজন তার আমাদের মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম নামের একটা ছেলে, পত্রিকায় দেখলাম তাকে আমার নেতৃত্বে 10-12 জন মিলে তাকে দেশীয় অস্ত্র, রামদা, হকিস্টি দিয়ে তাকে মারধর করা হয়েছে। আজও তাকে চিনি না, আমি বললাম যে যেই সময়টা তারা বলছে এই সময়টা চান্দিনা উপজেলার সাথে সেগুলির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং জেলা দপ্তর সহ আমার সাথে ছিল। তার 4টার সময়, আমি 4টা সাড়ে 4টার দিকে মাননীয় এমপি মহোদয় এই চান্দিনার বাংলা দপ্তর, ওনার সাথে এলিটগুলো আমরা দেখা করি, সাক্ষাৎ করি, আমরা একটা বিষয় নিয়ে প্রোগ্রাম করি। ওই জায়গা থেকে আমরা সাইলাগান্ডি আমরা যাই, তিতাসের শেষ প্রান্ত আর মুরাদনগর লাস্ট প্রান্ত। সন্ধ্যার পরে আমরা আসি। রাত্রেবেলা আমাকে দেবিদ্বার ওসি মহোদয় আমাকে ফোন দেয় যে আমার বাড়ির সামনে কোনো ঘটনা ঘটে। আমার বাড়ির সামনে আজও কোনো ঘটনা, এই ধরনের কোনো ঘটনা নাই। পরবর্তী আজকে শুনতে পারলাম যে হাই রোডের মধ্যে পত্রিকার মধ্যে জানতে পারলাম যে মানে মিথ্যা একটি তথ্য দিছে আমার নেতৃত্বে নাকি এই ধরনের একটা ঘটনা ঘটছে। আর এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে, যারাই করছে, যে করছে, এই ধরনের অন্যায় বিরুদ্ধে অবশ্যই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। যে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা অবশ্যই হবে। আর যদি আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়ায়, আমাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তার চেষ্টা করতেছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের যে যথাযথ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এটা বের করা